জামাই ষষ্ঠীর স্পেশাল ভেবে জামাই ষষ্ঠীর দিন তোমাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করব পাবদা মাছের মালাইকারি। হ্যাঁ, করে দেখাবো। তোমরা বাড়িতে জামাই ষষ্ঠীর দিন আত্মীয় স্বজনরা এলে করতে পারো। তো দেখো, এখানে বড় বড় পাবদা মাছগুলো নিয়ে নিয়েছি, ধুয়ে রেখেছি। পাবদা মাছের মালাইকারির জন্য কাজু বাদাম, পোস্ত, চারমগজ আর নারকোল এগুলোকে আমি পেস্ট করে নেব। আর এই পাবদা মাছটাকে তেল, নুন, হলুদ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রাখবো, 10 মিনিট মতো মাখিয়ে রাখবো। ঠিক আছে, তাহলে আমি এখানে পাবদা মাছটা মাখানোর জন্য নুন দিয়ে দিচ্ছি। আর পাবদা মাছটাকে কিন্তু বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। নুন দিয়ে দিলাম, 2 চামচ নুন দিয়েছি, 1 চামচ হলুদ দিলাম, আর একটু দিচ্ছি সর্ষের তেল মাছটাকে মাখানোর জন্য। মাছটাকে ভালো করে মাখিয়ে রাখতে হবে যাতে নুনগুলো মাছের ভেতর ঢোকে। এইভাবে মাখিয়ে নেবে ভালো করে চারিদিকে। মাছগুলোকে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এবার এইগুলোকে মিক্সির জারের মধ্যে দিয়ে সব পেস্ট করব। সব দিয়ে দেবো, নারকেল দিয়ে দিচ্ছি, কাজু বাদাম দিয়ে দিচ্ছি, চারমগজ দিয়ে দিলাম, পোস্ত 2 চামচ নেবে, চারমগজ 2 চামচ নেবে, কাজু বাদাম একটু বেশি করেই দেবে, আর নারকেলটাও একটু আন্দাজ করে দেবে, অল্পই দেবে। আমি একটা নারকেলকে ভেঙে 2 টুকরো করেছি, ছোটোর দিকটা দিয়েছি। এটাতেই গ্রেভি হবে, সেই রকমভাবে পরিমাণ মতন যতটা মাছ আনবে সেইভাবে দেবে। আমার এটা 1 কিলো মাছ, তো 1 কিলো মাছে আমি এটা দিচ্ছি। একটু জল দিয়ে দিলাম। পেস্ট করে নেব। দেখো, পেস্টটা আমার হয়ে গেছে, রেডি। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। দেখো, কড়াটা বসিয়েছি, কড়াটা আমার গরম হয়ে গেছে। আমি এতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরমই হয়ে গেছে, অনেকটা কড়াটা তেতে গেছে, তাই জন্য তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে দিয়ে দেব, একটা করে মাছ দিয়ে দেবো। মাছগুলো আমার সব হয়ে গেছে। এবার তেলের মধ্যে, মাছ ভাজা তেলটার মধ্যে কালো জিরে ফোড়ন দিচ্ছি অল্প করে। এখানে কোনো পেঁয়াজ ইউজ করব না, কালো জিরে দিলাম। এবার আমি এই পেস্টটাকে দিয়ে দিচ্ছি। সামান্য একটু এতে জল দেবো, ধুয়ে দেবো। মাছগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি কড়া করে ভাজিনি। এর মধ্যে আমি হলুদ দেব, কাশ্মীরি লঙ্কা দেবো, 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে গ্রেভিটাকে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেবে যাতে মিশে যায়। এতে আমি চিনিটা দেইনি, চিনিটা পরে দেবো, অল্প একটু চিনি দেবো স্বাদ মতো, ওটা পরে দেবো। ওটা একটু আর একটু জল দেবো, যেহেতু মাছগুলো খুব বেশি গায়ে ঝোল ঝোল করবো না, এটা জাস্ট মাখা মাখা টাইপের হবে। যেসব জামাইরা মাংস খেতে পছন্দ করে না তাদেরকে পাবদা মাছ এইভাবে করে দেবে, পাবদা মাছের মালাইকারি, তারা খুব ভালোভাবে খাবে, সত্যিই বলছি। এইভাবে জাস্ট তোমরা করে দেখো, অসাধারণ হয় টেস্ট। দেখো, আমার এটা ফুটছে। এবার এতে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো 4টে। কাঁচা লঙ্কাগুলো আমি গোটা গোটা দিয়েছি, তোমরা পারলে ছিঁড়েও দিতে পারো। আমার মেয়ে খাবে বলে আমি গোটা গোটা দিয়েছি, তোমরা পারলে ছিঁড়ে দেবে, ছিঁড়ে দিলেও আরও ভালো। যদি ঝাল পছন্দ করো তাহলে ছিঁড়ে দিয়ে দেবে। এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। কালারটা খালি দেখো, অসাধারণ হয়েছে পাবদা মাছে
মালাইকারি। দেখো তোমরা বাড়িতে এইভাবে করো, সত্যি বলছি খুব টেস্টি লাগে খেতে, অসাধারণ। আমার এই ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। তোমাদের প্রত্যেক দিন নিত্য নতুন ভিডিও আমি পাঠাবো রান্নার। টাটা বাই। পাবদা মাছের মালাইকারি দেখো, মানে অসাধারণ হয়েছে টেস্টটা, তাহলে কতটা ভালো হবে বলো।